আজকে যে জেলা প্রশাসক সম্মেলন ছিল সেখানে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বিভাগের পক্ষ থেকে আমাদের বাহিনী প্রধানগণ তাদের যে চাওয়া এবং তাদের যে কর্ম পদ্ধতি পরিকল্পনা প্লাস আর্ম ফোর্সেস ডিভিশন যেটা সশস্ত্র বাহিনী বিভাগ সেই সম্পর্কে আমাদের জেলা প্রশাসকদেরকে অবহিত করা হয়েছে এবং সাথে সাথে আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনগণমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা সেই দিক নির্দেশনা আমি তাদেরকে দিয়েছি। সেখানে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই আমরা যে টোটাল পিপলস ওয়ার যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দর্শন ছিল সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এবং সেইখানে আমাদের জেলা প্রশাসকদের কী ধরনের ভূমিকা থাকা উচিত সেটার ব্যাপারে আলোচনা করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো ছিল যে পেশাদারিত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা আরও শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কী ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আরও আলোচনা করেছি আমাদের যে বিগত ইলেকশানে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে সেই হারমোনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। সামগ্রিকভাবে এটা অত্যন্ত একটা ফলপ্রসূ আলোচনা পর্ব ছিল এবং তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আমাদেরকে সত্যি বিমোহিত করেছে এবং আমরা আশা করি তাদের যে সহায়তা তারা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবাই আশা করে সেই বাহিনীর দিকে আমরা ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। সবাইকে ধন্যবাদ। দীর্ঘদিন তো সেনাবাহিনীর সদস্যরা মাঠে ছিল, এই সময় মাঠ প্রশাসন প্লাস সেনাবাহিনীর কোনো গ্যাপ ছিল কিনা বা এগুলো নিয়ে তারা কিছু বলেছে কিনা বা আরও কার্যকর করার জন্য কোনো প্রস্তাব এসেছে? সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তারা অত্যন্ত আমাদের যে সশস্ত্র বাহিনী একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা এরা কিন্তু নিজের জীবন বাজি রেখে এই সশস্ত্র বাহিনীতে যোগদান করে। আর এদের যদি জীবন ব্যবস্থাটা দেখেন ফজরের নামাজ থেকে শুরু করে রাত অবধি আয়দার প্রশিক্ষণ অথবা প্রশাসন অথবা নাইট ডিউটি, এমনও দিন যায় একটা সৈনিক রাতেবেলা ঘুমাইতেই পারে না, 2 দিন পরে তো ঘুমাইতে পারে। সো এইরকমভাবে প্রশিক্ষিত সেনাবাহিনী জনগণের সাথে যে কাজ করছে এতে তারা আরও বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে এবং প্রত্যেকটা জেলা প্রশাসক এ ব্যাপারে তাদের অবস্থান থেকে তারা সন্তোষ প্রকাশ করেছে এবং বাহিনী প্রধানদেরকে এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে যে তারা আমাদের সেনাবাহিনী যেভাবে তাদেরকে সহায়তা দিয়েছে সেটা আসলে যুগান্তকারী এবং তারা আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক কাজের উপর প্রচণ্ড সন্তুষ্ট।